দুই নাম্বার ক্যালকুলেটর হ্যাক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা কিভাবে আমরা খুব সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি, আজকের ক্লাস আমরা এটা দেখবো। তোমার কাছে ভাইয়া প্রশ্নে যে চারটা অপশন দেওয়া থাকবে ওই চারটা অপশন তুমি সরাসরি ক্যালকুলেটরে উঠাবে একটার পর একটা, তখনই তুমি বুঝতে পারবে আচ্ছা ভাইয়া কোন টাইমে ধরবা তুমি মূলদ সংখ্যা আর কোন টাইমে ধরবা তুমি অমূলদ সংখ্যা। ভাইয়া তিনটা জিনিস যদি আমরা পাই তাহলে সেটা হবে মূলদ সংখ্যা। এক নাম্বার হলো পূর্ণ সংখ্যা পেলে হবে মূলদ সংখ্যা, ভগ্নাংশ পেলে হবে মূলদ সংখ্যা, এবং দশমিকের পর যদি একই সংখ্যা বারবার রিপিট হয় তাহলে হবে কি মূলদ সংখ্যা বা পৌনঃপুনিক সংখ্যা, ঠিক আছে। আর যদি দশমিকের পর র্যান্ডমলি অনেকগুলা সংখ্যা আসে, যদি কোনো মিল না থাকে তাহলে সেটাকে বলে কি অমূলদ সংখ্যা বলে। সেটাকে কি বলে ভাইয়া? অমূলদ সংখ্যা। তাহলে আমরা উঠাই। ফার্স্টে আমাদের দেখো ক নাম্বার অপশনে আছে ভাইয়া, ক নাম্বার অপশনে আছে আমাদের √5। তাহলে আমরা দিলাম এই যে √5 ডিভাইডেড বাই কত আছে আমাদের √4। এই যে √4 ইকুয়াল যদি দেই আমরা তাহলে কি লিখতে পাই? এখানে এসডি দাও, দেখো 1.11 অনেকগুলো র্যান্ডমলি মান আসছে, দ্যাট মিন্স কি এটাই আমাদের অমূলদ সংখ্যা। এর পরের অপশনটা যদি আমরা খেয়াল করি, দেখো 4 কি একটা পূর্ণ সংখ্যা, যেহেতু 4 একটা পূর্ণ সংখ্যা তার মানে কি এটা মূলদ সংখ্যা। আর যদি আমরা গ নাম্বার অপশনটা চেক করি তাহলে দেখো আমাদের কি আছে √16 ডিভাইডেড বাই আছে আমাদের হলো √9। কি আছে ভাইয়া? √9। তাহলে আমরা ইকুয়াল সাইন দিলে দেখো 4/5, এটাও কি একটা ভগ্নাংশ, দ্যাট মিন্স কি মূলদ সংখ্যা। এরপরেরটা আমরা যদি খেয়াল করি দেখো কি হবে, কিউবিক রুট। কিউবিক রুট এর জন্য আমাদের উঠাতে হবে শিফট দিয়ে দিতে হবে রুট। এরপর আমাদের কি দিতে হবে ভাইয়া? এরপর আছে আমাদের বক্স, আমরা বক্স দিব। এরপর আছে আমাদের কত? 64 ডিভাইডেড বাই কত? 8। এটাকে যদি উঠে আমরা পাই কি 2। এটাও কি একটা মূলদ সংখ্যা। তার মানে এটার উত্তর আমাদের কি হবে? অবশ্যই ক নাম্বার। আশা করি